ইছামতি, একদিকে হচ্ছে চূর্ণি বেরিয়ে এসছে। এই অঞ্জনা হচ্ছে নদী, যেটা মামজল থেকে, সেটা কিন্তু চূর্ণির থেকে উৎপত্তি হয়েছে। সেই অঞ্জনা নদী আজকে মৃত, তার কোনো অস্তিত্ব নেই। আর রানাঘাটের হচ্ছে বুকে এই চূর্ণি নদীকে পরে বৃহৎ চূর্ণি নদীর থেকে বেরিয়ে গেছিলো একটা বৃহৎ খাল, সেটা হচ্ছে বাজখো খাল, তারপরে হাঙর খাল। সেই খালগুলোরও আজ আর অস্তিত্ব নেই। আনুলিয়ার রানাঘাটের থেকে আনুলিয়ার দিকে যেতে সেইখানে ব্রিজ তৈরি হয়েছে ওই পারে যাতায়াত করার জন্য। সেই ব্রিজ যেভাবে বিভিন্ন পিলার দেওয়া হয়েছে, সেই পিলারগুলো দেওয়ার জন্য ওইখানে জল শুকিয়ে গেছে এবং ওই জায়গাতে তো কোনো জল নেই। এইভাবে জায়গা পর জায়গা, বিভিন্ন জায়গা সরকারি প্রশাসনের মদতে যেভাবে পিলারগুলো দেওয়া হয়, এই পিলারগুলো দেওয়াতে জল হচ্ছে বাধাপ্রাপ্ত হয়েছে। শুধু বাধাপ্রাপ্ত নয়, কিছু কিছু জায়গায় জল শুকিয়ে গেছে। তা এইগুলো আমরা বারবার প্রতিবাদ জানিয়ে আসছি যে নদীকে এখন ইমিডিয়েট সংস্কার করতে হবে। যদিও নদী খাতে প্রচুর একসময় 72 কোটি টাকা এখানে এসেছিলো, স্যাংশন হয়েছিল। আমরা জানি না ওই টাকাটা কীভাবে কোন খাতে খরচ হয়েছে। তা এই আবার নদীর যে বর্তমান যে সরকার এসছে, আমরা চাইব যে এই নদীটাকে সংস্কার করে আবার পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে। কারণ নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, আর ওই সেই মৎস্যজীবীরা আবার তাদের জীবন জীবিকার সন্ধান খুঁজে পাবে। বলুন। নদী আমাদের ফুসফুস। তা আজকে যে মাথাভাঙা চূর্ণি নদীকে নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং নদীকে নিয়ে যারা আন্দোলন করে তারা সবাই আজকে জমায়েত হয়। এবং সেইখানে আমাদের যে বিশেষ করে চূর্ণির যে অবস্থা, আমরা চূর্ণি 10 বছর আগে সমীক্ষা করেছিলাম। সেই সময় যে প্রজাতির যে উদ্ভিদ, যে প্রজাতির মাছ, যেমন করে মাছ, আমি কয়েকটি মাছের কথা বলছি, যেমন পুঁটি মাছের বিভিন্ন প্রজাতি তখন পাওয়া যেত, কিন্তু এখন সেই মাছগুলো বিরল। শুধু পুঁটি মাছ নয়, তার সঙ্গে বোয়াল মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, শোল মাছ, মাগুর মাছ এবং কালবাউস মাছ ইত্যাদি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। সেই নদীকে মাছ যেরকম পাওয়া যেত, সেই নদী আশেপাশে মানুষ এই মাছের উপর দিয়ে তাদের জীবন জীবিকা চলত। সেই জীবন জীবিকা আজকে ধ্বংস হয়ে গেছে এবং তারা অন্য পথ বেছে নিয়েছেন। যেহেতু নদীর পাড়ে বসবাস করেন, কিন্তু নদীর উপরে কেন্দ্র করে, নদীকে কেন্দ্র করে যে তাদের জীবন জীবিকা ছিল, সেটা তাদের হারিয়ে গেছে।